সাহাবী রাসূল চোখের পানি ছাড়তে লাগলেন, বেচैन হয়ে গেলেন। এক কোণায় বসে বসে যুগ যুগ করে কাঁদতে লাগলেন। আমার প্রিয় রাসূল, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের খান্ডারি নবী, দেরি করলেন না। কিরে সাহাবী, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়ি পাকতে লাগলো, না জানি আমার মৃত্যু ঘনিয়ে আসতে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবীও কাঁদতে লাগলেন। উম্মত, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন সাধারণ গোলাম। সুবহানাল্লাহ, আমি একজন সাধারণ গোলাম। ওগো আমার প্রিয় রাসূল, দাড়ি পাকা দেখে, চুল পাকা দেখে মনে হচ্ছিল যেন আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, মনে যখন পড়তো দৌড় দিয়ে নবীর কদমে আসতাম। নবীর নূরানি চেহারা দেখলে অন্তর খুশ হয়ে যেত। বিবির কথা ভুলে যেতাম, সন্তানের কথা ভুলে যেতাম, পেটের ক্ষুধার কথা ভুলে যেতাম, মুসিবতের কথা দূরে সরে যেত। নবী পাইলাম তো আমি সব পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও কাঁদতে লাগলেন। সাহাবী, খুলে বলো না, তোমার মামলাটা কি, তোমার কেসটা কি? অন্তরে আবেগে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গোলাম, আপনি তো সরদার আম্বিয়া, সাধারণের মাঝে আপনি থাকবেন না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি তো মনামনি টনাটনি মাটির নিচে, বালির নিচে শুয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে নবীর কাছে দৌড় দিয়ে আসতাম। আর নবী যখন আমার কবরে থাকবে না, নবী যখন চোখ দিয়ে দেখবো না, কার কাছে গিয়ে আমার আপিলটা করব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মাহবুব উম্মতের চোখের পানি দেখে নিজেও কাঁদতে লাগলেন। আল্লাহ, বড় লজ্জিত সময় এসে গেল মুস্তাফার। নবী বলে দিতে পারতেন, আমার মুস্তাফা খোদার দিকে তাকিয়ে রইলেন। ও জিবরাইল, আমার মুস্তাফা তো উম্মতের প্রশ্নের মধ্যে ফেসে যায় নাই। আমার নবী ভালো করে জানেন, উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত যখন হবে, আমার নবী হাজির ও নাজির। বলবো না সুবহানাল্লাহ? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। सलातुल्ला मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में। सुभानअल्लाह बोलবেন না? मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में। जब मेरी मौत आए, सुभानअल्लाह, जब मेरी मौत आए, तो हो मेरी सामने मदीना। सलातुल्ला বাবারা, কষ্ট লাগে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শানের সারস সম্মেলন, আজকে ঈমান তাজগীর সম্মেলন। সাহাবী রাসূল যখন দুই চোখের পানি ছেড়তে লাগলেন, আমার নবীর চোখের পানি মাটিতে পড়বে পড়বে পড়বে, ওই মুহূর্তে ডাক পড়ে গেল, এই জিবরাইল, আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে গড়ায়
পড়ে, জিবরিল রে আমি এক্ষুনি কিয়ামত বরপা করে দেব। আমার নবী তো দেখতে পাচ্ছে একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? কথা বলতে হবে, নবী কার পাগল? আরো জোরে, আমরা কার পাগল? কে বলছে যে বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল? খোদার জাতের কসম 63 বছর জিন্দেগানি নবী কাঁদলেন নয়, এখনো কান্নার মধ্যে আছেন। উম্মতি উম্মতি लब पे जारी रहा, उम्मती उम्मती लब पे जारी रहा, नाज़ुबर दारे उम्मत पे ला को सलाम मुस्तफा। शमे बज़ में हिदायत पेला, जे मुस्तफा उम्मत उम्मत करे 63 বছর জিন্দেগি খতম করে দিলেন, এখনো আশিকের চোখ দিয়ে দেখা যায় আমার নবী উম্মতের মায়ায় কান্নারত আছেন। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, সাহাবী রাসূল কান্নার মধ্যে রত, নবীর চোখের পানি এক ফোঁটা নিচে পড়ার আগে জিবরিল দৌড় দিয়ে যাও কোরআনের আয়াত নিয়ে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিনান নাবিয়্যিনা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এই জিবরাইল, জানি 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 ফতেপুর বাসীরা, মদনহাট বাসীরা, হাটহাজারী বাসীরা আলা হযরত হাসি মুস্তান শাহ ফাউন্ডেশনের নাম দিয়ে শানে রিসালাতের সম্মেলন করবে, শানে বেলায়েতের সম্মেলন করবে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য উত্তর লাগাইয়ে দিলাম, আমার নবীর চোখের পানি তোমার পাকার মধ্যে নিয়ে নাও, আমার মুস্তাফাকে শুভ সংবাদ দিয়ে দাও। শানে রিসালাত সম্মেলন যারা করলে, শানে বেলায়েত সম্মেলন যারা করলে, আমি আল্লাহই বলে দিলাম তোদের ভয়ের কোনো কারণ নাই। ও সাহাবী, কান্না বন্ধ করো। তুমি যদি কবরে যাও, ওই কবরের ভিতরে আমার মুস্তাফা তোমার সঙ্গী হিসাবে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবর হাসর ফুল সিরাতে, সুবহানাল্লাহ। আরো জোরে। কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। সারা দুনিয়া কবরেও হাসরেও নবী আছে না নাই? আমি কবর পর্যন্ত গিয়ে পৌঁছে গেলাম, ময়দান রেখে দিলাম, সব কথা কেটে রাখলাম, জম্মে গফির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। চেয়ারগুলো পূর্তি হলো, নিচের দিকেও সমাবেশ পূর্ত হলো। নূরজাহান কমিউনিটি সেন্টারকেও আপনারা সারেন নাই। এবার যদি পার্শ্ববর্তী মাঠ হতো, আল্লাহ জানে কোন অবস্থা হতো। সুবহানাল্লাহ বলেন না। অনেকে মনে করলে যে এখানে কি মাহফিল হবে, আর দেখা যাচ্ছে যে যেখানে মুস্তাফার মাহফিল সাজে ওখানে আল্লাহ সাজাই দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভাষা কি আমার না কোরআনের? শানে রিসালাত সম্মেলন করে লাভবান হলেন না গুনাহগার হলেন? আল্লাহ বলতে লাগলেন, এই সাহাবী আমার রাসূল উত্তর দিয়ে দেন না, যার সম্পর্ক নবীর সাথে, সুবহানাল্লাহ, যার সম্পর্ক সিদ্দিকের সাথে, যার সম্পর্ক গৌসুল আজমের সাথে, যার সম্পর্ক ইমাম হাসনাইনে করিমানের সাথে, যার সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে, যার সম্পর্ক শাহী শ্রীগুড়ের সাথে, যার সম্পর্ক গাজীউদ্দিন মিল্লাতের সাথে, যার সাথে যার সম্পর্ক সে তার সাথী হয়ে থাকে। আমার রাসূল এলান দিলেন,
কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আল মারউ মা মান আহবা আনতা মা মান আহবাবতা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।